ভালোবাসার আলো আঁধার। আপনি কিছুই চিন্তা করেন না, গাড়িটা আসলেই জয়ারে সরায় ফেলবো। আমার সিক্স সেন্স কি বলে জানেন? কি ম্যাডাম? কালকে অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে। এমন গুটি চালবো বিয়ের আসর থেকে তুমি উঠে আসতে বাধ্য হবে নন্দিনী। অপু, হ্যাঁ মা। অপু, ও মাই কি, তুই এখনো রেডি হসনি? হ্যাঁ মা, আরেকটু। আরেকটু মানে? নিচে গেস্টরা সব ওয়েট করছে তোর জন্য। চল তো, জলদি চল। যাচ্ছি তুই দেখছিস আমার হাতে কি? প্লিজ মা। ওফো, এত এত কাজ পড়ে আছে, দেখি দেখি। এই তো এটা ঠিক আছে। লুকিং সো হ্যান্ডসাম। আমার ছেলে এত হ্যান্ডসাম, তারপরে আবার রেডি হতে এতক্ষণ লাগে নাকি? চল তো মা, আর একটু সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে চলে, আসি। হ্যাঁ, আমি কিন্তু তোর জন্য ওয়েট করছি। নন্দিনী আপু, তোমার মেহেদি দেওয়ার কাজটা সেরে নেই। তোমাদের দুজনকে কিন্তু ভালোই মানাবে নন্দিনী আপু। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? নন্দিনী আপুর সাথে থাকতে থাকতে অপূর্বা স্যার যদি মাহিন স্যারের মতো সিরিয়াস হয়ে যায়, তাহলে তো আমাদের 12টা বাজবে। অফিস হয়ে যাবে রোবটের কারখানা, আর আমরা হয়ে যাব রোবট। শান্তা, সে কি, তোমাদের এখনো মেহেদি লাগানো শেষ হয়নি? আচ্ছা, কখন মেহেদি দেওয়া শেষ হবে? তারপর মেহেদি শুকাবে কখন? তারপরে নন্দিনীর গোসল তো করতে হবে, আর সাজ তো বাকি আছে এখনো। এটা আমাদের উপর ছেড়ে দিন ম্যাডাম, সময় মতো সব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু তোমরাই বুঝে নাও, আমি চললাম। ও, একটা কথা, আমার বৌমাকে কিন্তু সবচেয়ে সুন্দর দেখাতে হবে। ওকে দেখে সবার চোখ যেন কপালে উঠে যায়, ঠিক আছে? নন্দিনী আপুর চোখে শুধু কাজল দিলেই পরীর মতো দেখায়, আর এটা তো বিয়ের সাজ ম্যাডাম। আচ্ছা চলি, আমার নিচে আবার অনেক কাজ পড়ে আছে। ওকে। শেষবারের মতো নিজেকে একবার দেখে নাও আপু, পরে কিন্তু নিজেকে আর চিনতেই পারবে না। নিজেকে আমি অনেক দিন থেকে যে আর চিনতে পারি না, না হলে আজ কেন আমি বিয়েতে বসবো? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি দেখতেছো বাবা? নিজের পরাজয় দেখছি চাচা, পরাজয়। এই পরাজয়ের জন্য দায়ী কে? দায়ী তো তুমি নিজে। আমি জানি, এর জন্য আমিই দায়ী। আমি নন্দিনীকে ভুল বুঝেছি, সেজন্যই নন্দিনীকে আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। আমি জানি বাবা, তুমি বুকে
পাথর চাপা দিয়ে রাখতে চাইতেছ, কিন্তু নন্দিনী মারে যে তুমি ভালোবাসো সেইটা তোর মিথ্যা না। এটা যেমন মিথ্যা না, তেমনি কালকের পর থেকে নন্দীর জীবনে আমার নাম মুছে যাবে সেটাও তো মিথ্যা না। না, কোনোদিনও না। নন্দিনী মার মন থেকে তোমার নাম কোনোদিনও মুছে যাইব না, এই বিয়া দিও না। বাবা, এইটা শুধু তোমার পরাজয় না, নন্দিনী মারও পরাজয়। এটা নন্দিনী মা তোমার ভালোবাসার পরাজয়। এই পরাজয় আমি নিজের চোখে দেখতে পারব না। বেলিয়া পরে তুমি কইয়া দিও এই বিয়াতে আমি যাব না। আমি কি বলবো? আমি বলবো আমি নন্দিনীকে বিয়ে করছি না বলে তুমি এই বিয়েতে যাচ্ছ না? সেই কথার এখন কইয়া কি লাভ? যখন বলছি তখন তুমি আমার কথা শোনো নাই, রাগ করে বেড়াইছো। বাবা, একটা জিনিস মনে রাখো, হিংসা, রাগ এগুলা মানুষের কোনো উপকার করে না, খালি ক্ষতিই করে। অর্ক, এদিকে আয় তো। কি হয়েছে? কিছু না। দেখি, তাকাও তো আমার দিকে। কি হয়েছে? মন খারাপ কেন? কেউ বকেছে? না না না, কেউ বকেনি। নন্দিনী আপু, ওর বোধহয় খিদে পেয়েছে। তোকে খাবার দিতে বলবো? উফ মাম্মা, তুমি না অনেক প্রশ্ন করো, বললাম তো কিছু হয়নি। তাহলে আমার মুখের সামনে এরকম মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর কি করব, সবার কাজ আছে এই বিয়েতে, শুধু আমারই কোনো কাজ নেই। কে বলেছে তোর কাজ নেই? আমার পক্ষের সব থেকে আপনজনকে তুই। তোর তো সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি দায়িত্ব। সত্যি মাম্মা? সত্যি। তাহলে বলো আমার কি কাজ? তোর কাজ হচ্ছে এখন থেকে সব সময় আমার সাথে সাথে থাকা, তা না হলে যে আমি ভয় পাবো রে অর্ক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফারহান সাহেব, শুনলাম খাবারের মেনুতে নাকি কাচ্চি আছে? হ্যাঁ আছে তো। বাঁচা গেল। ফারহান সাহেব জানেন, কাচ্চির স্বাদের মূল রহস্য কিন্তু মাংসে। মাংসটা অল্প আছে, অনেকক্ষণ জাল দিতে 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 একেবারে তুলোর মতো নরম হয়ে গেলে তখন কাচ্চির আসল মজাটা পাওয়া যায়। আরে ভাই, আপনি তো ব্যাপারটা বুঝতে পারছেন না। কাচ্চি তো খাবার না, কাচ্চি হচ্ছে গুপ্তধন। কাচ্চির ভেতরে লুকিয়ে থাকে মাংস, পাশে আলু, গরম গরম, ধোঁয়া ধোঁয়া। আচ্ছা, এখানে রাঁধুনিকে পুরান ঢাকা থেকে নিয়ে এসেছেন তো? আমার সাথে পরিচয় করে দেন না, আমি তাকে সবকিছু একদম বুঝিয়ে দিব, একেবারে চেটে দেখে তারপর মেপে।
সুন্দর। জি না মানে প্যাকেটের র্যাপিংটা খুব সুন্দর হয়েছে। কোথায় এসব র্যাপিং ট্যাপিং পাওয়া যায় বলুন তো? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি আসুন প্লিজ। ফারহান সাহেব, আমরা একটা খুব জরুরি কথা বলছিলাম। হাসান সাহেব, আমি তার চেয়েও জরুরি একটা কাজে যাচ্ছি। যাই? থ্যাংক ইউ। আসুন। কাচ্চির চেয়ে জরুরি কিছু এই দুনিয়াতে আছে? কি আশ্চর্য! ম্যাডাম ম্যাডাম আপনি একদম কোনো টেনশনই করবেন না ম্যাডাম। মানে বিয়ে সংক্রান্ত সব কাজের ব্যাপারে আমি এক্সপার্ট। পরের জুতা সেলাই থেকে বাসসজ্জা সাজানো পর্যন্ত সব কাজ আমি করে ফেলতে পারি ম্যাডাম। আপনি আমার উপর পুরোপুরি রিলাই করেন ম্যাডাম, নো প্রবলেম। অ্যাবসলিউটলি, জাস্ট এনজয়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এই তুমি তো দেরি করলাম, আমি তোমাদের খুঁজতেছি। হ্যাঁ মানে আমি তোমাদের কিভাবে খুঁজতেছি জানো? এই শোনো শোনো শোনো, মূল ব্যাপারটা হচ্ছে একটা জমজমাট আয়োজন হবে, একটা জম্পেশ আয়োজন হবে। এই জন্য মানসিক প্রস্তুতি দরকার। বাইরে বেশি ঘোরাঘুরি করো। কি ব্যাপার, বর দেখে আপনার ঝড় চলে আসতো নাকি? মানে কেউ বুঝুক আর না বুঝুক, আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি আপনার মনটা আজকে খুব খারাপ। কিন্তু কেন খারাপ সেটা বুঝতে পারছি না। কই, আমার মন তো খারাপ না। আমি তো একই কথা বলছি, যে মন কেন খারাপ হবে। শুনুন, আপনি আপনার মনটা নিজের কাছে নিয়ে আসুন, অথবা এমন একজনের কাছে মনটা দিন যে আপনার মনটা ভালো রাখতে পারে। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। আচ্ছা ম্যাডাম, আপনি কি আমাকে বলতে পারেন কাচ্চি রাঁধুনি কোথায়? আপনি বলতে পারবেন? ম্যাডাম জানেনই তো কাচ্চি বিরিয়ানির আয়োজন হচ্ছে। যদি রাঁধুনিকে আগে একটু পেতাম তাহলে মানে আগে থেকে একটু চেখে টেখে দেখে একেবারে মেপে মানে জম্পেশ হতো ম্যাডাম। তুমি কি তোমার মুখটা একটু বন্ধ রাখবে? কি বলছেন ম্যাডাম? আজকে সবকিছু বন্ধ রাখলেও এই মুখটা বন্ধ রাখতে পারবো না ম্যাডাম। মুখ বন্ধ করে রাখলে খাবো কি? মানে আজকে তো কাচ্চি বিরিয়ানি খেতে হবে ম্যাডাম, মুখ তো খোলা রাখতেই হবে। আগেই এত নাচানাচি করো না হাসান, পরে দেখা যাবে সব আনন্দ মাটি হয়ে গেছে। ম্যাডাম আপনি সব কি বলছেন? মানে কাচ্চি হবে না বলছেন? নন্দিনী কোথায়? ম্যাডাম নন্দিনী আপু তো কোণে, উনি কোথায় আছেন সেটা আমি কিভাবে বলবো? কিন্তু ম্যাডাম আপনি এটা কি বললেন, সব আনন্দ মাটি হয়ে যাবে? কাচ্চি না হবার কোনো সম্ভাবনা কি আছে ম্যাডাম? সেটা আমার জানা খুব দরকার। গাধায় তুমি একটা আস্ত গাধা। যাও তো যাও, তোমার মতো ব্যস্ত থাকো, অথবা বাবুর্চি খুঁজে বের করো, কাচ্চি খাবে না? যাও। Congratulations. Thank you. স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
মাই গড, আপনি তো দেখি ছেলের বিয়ে ভীষণ জাঁকজমক করে দিচ্ছেন। জাঁকজমক না হলে কি আপনি খুশি হতেন? না 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 না, না, এটা আপনি কি বলেন? জাঁকজমক করেই তো ছেলের বিয়ে দিবেন না? এখন ভালোই ভালোই সবকিছু শেষ হলেই হয়। কেন, খারাপ হবার কি কোনো কারণ আছে নাকি? বলা যায় কি কখন কি হয়ে যায়। বাই দ্য ওয়ে, কোনে মানে নন্দিনীকে তো দেখছি না। নন্দিনীকে কি দরকার আপনার? বিয়ের দাওয়াত খেতে এসেছেন, দাওয়াত খাবেন। দাওয়াত তো খাবোই, কিন্তু জানেন তো আপনার হবু বৌমা মানে নন্দিনী আমার ভীষণ প্রিয় মানুষ, বলতে পারেন আমার কাছে সবচেয়ে বেস্ট এমপ্লয়ি। আজকে ওর বিয়ে, আমি আজকে ওর সাথে দেখা করবো না, এটা কেমন হয় না? একটু দোয়াও তো করতে হয় না ওর জন্য। সামনে আরো কত পথ পাড়ি দিতে হবে মেয়েটার, আর সেই পথ না জানি কেমন হবে। এক্সকিউজ মি, আর নন্দিনী কোথায়? নন্দিনী আপু তো ওপরে। ওপরে? হ্যাঁ ওপরে। আমি যাই আপনার হবু বৌমার সাথে একটু দেখা করে আসি। ড্রাগটা এতই ভয়ঙ্কর যে 1 সেকেন্ডের মধ্যে কাজ করবে। ওই ড্রাগটা একটু পর যদি শরীরে ইনজেক্ট করা হবে নন্দিনী, আমার ধারণাই ঠিক ছিল, আপনি জ্যোতিকে কিডন্যাপ করেছেন। না 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 না, একটা ভুল আছে, একটা ভুল আছে। আমি জ্যোতিকে না, তোমাকে কিডন্যাপ করাতে চেয়েছিলাম।